হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা তো অনেক ভালো আছি। সকাল সকাল কাপড়গুলো ছাদে মেলে দিছিলাম। এখন প্রায় 12টা কাছাকাছি। যাই নিয়ে আসি, প্রচণ্ড রোদ, প্রচুর বাতাসও। একদম দেখেন কাপড়গুলোর অবস্থা কি এলোমেলো করে একদম রেখে গেছে। কাপড় দুটো পইড়াও গেছে। আজকে আকাশটা মেঘলা মেঘলা, বেশ কিছুদিন ধরে এই অবস্থা। আকাশ মেঘলা মেঘলা, বৃষ্টি হচ্ছে, রাতে প্রায় বৃষ্টি হইতেছে। কিন্তু সকাল সকালে একটু রোদ উঠে, একটা রাজানের পর থেকে একদম রোদ টোদ থাকে না। দেখেন আকাশ মেঘলা মেঘলা, একদম মনে হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে আবার বৃষ্টি হবে। কি আর করার। এই পাশ থেকে আমার বেলকনির গাছগুলা দেখতে ভালোই লাগে। তা এখন কাপড় নিয়ে বাসায় চলে আসলাম। এই তো এখন সবগুলাকে গুছাবো, তারপর অন্যান্য কাজগুলো করব। আজকে অনেক কাজ আছে। ছেলের রুমটাকে একটু গুছাতে হবে। সে বারে বারে বলতেছে চাদর পাল্টিয়ে দাও, তাই করব। দেখেন আকাশটা একদম মেঘলা মেঘলা, প্রচুর বাতাস আর সুখ দুঃখ তো দুষ্টমির ভান্ডার। আজকে সুখ দুঃখ খুব ছটফটা, খুব দুষ্টমি করতেছে। দেখেন প্রচুর বাতাস। নয়নতারা গাছটা একটা ফুল ফুটছে। সকাল সকাল অন্য অন্য কাজগুলো যদি একটু সেরে নেওয়া যায় না, রান্নাটা খুব তাড়াতাড়ি করা যায়, তাই করব। জুঁই ফুলগুলো অনেক সুন্দর ফুটছে, প্রচণ্ড ঘ্রাণ। বারান্দায় আসলে মনটা ভরে যায় জুঁই ফুলের ঘ্রাণে। এই তো কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি আমি সবগুলা। এখন সবগুলো ওয়ার্ডরোবে রেখে রান্নার কাজে চলে যাব। সকাল সকালে আপনার ভাই মুরগি আইনা দিছে, আমি কাইটা রাইখা দিছি, এখনও ধোয়াধুয়ি করতে পারি নাই, করব। এই ফাঁকে গেছি আবার ছাদে কাপড় আনতে, যদি আবার বৃষ্টি এসে পড়ে হঠাৎ করে। এই তো কাপড়গুলো আমি রেখে দিলাম, সবগুলো কাপড়ই আমার গোছানো হয়ে গেছে। প্রতিদিনই গুছাই, প্রতিদিন ঠিক থাকে না, এলোমেলো করে ফেলে। কিছুই করার নাই, মেনে নিতে হয় এদের। একটা আনতে যাইয়া 2-3টা নষ্ট করে। বিশেষ করে বড় ছেলেটা একটু বেশি, ছোটটা তেমন একটা করে না। ইদানিং খুব ধমক দেই। একই কাজ বারবার করতে খুব বিরক্ত লাগে। আমার মনে হয় আপনাদের এরকম প্রায় ঘরে এই সমস্যা। হাজবেন্ডেরাও করে, বাচ্চারাও। কোথাকার তোয়াল, কোথাকার গামছা কোথায় থাকে ঠিক নাই। কি আর করার, তারপরও সহ্য করি, তারপরও সংসারকে ভালোবাসি। আমরা তো এরকমই, তাই না? সবটি মেয়ে এরকম, প্রতিটা মেয়েই সংসারের কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে চায়, আবার এলোমেলো করলে সব কিছু সহ্য করে। কারণ সংসারের একটা মায়া জড়াইয়া গেছি আমরা। আচ্ছা, মুরগির মাংস রান্না করব। সব দিয়ে আমি একদম পরিষ্কার করে রেখেছি সব। ব্রয়লার মুরগি, শক্ত মুরগিটা রান্না করলে আমার ছোট ছেলে অতটা খাইতে পারে না, এর জন্য ব্রয়লার রান্না করব ওদের 2 ভাইয়ের জন্য। ভালো করে মাংসটা ধুয়ে নিলে লাগে না অনেক। এই তো মুরগিটাকে আমি পরিষ্কার করে নিছি। দেখেন মুরগিটা একদম ফ্রেশ ছিল আজকে। ফ্রেশ মুরগি থাকলে ভালো লাগে। আর এদিকে কাঁচামরিচ কেটে নিছি আমি। আর এদিকে হইল আদা রসুন ব্লেন্ড, জিরা বাটা ব্লেন্ড করছি, আর আদা বাটা এখানে রাখছি। দেখেন আমার ছেলে, সে লিখতে লিখতে আমার এই মুখ খাওয়া বাদ রাখে না, লেখালেখি কত তার। এখন রান্না করব, রান্নাটা করি, তারপর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।
ব্রয়লার মুরগিটা তো ঝাল বেশি, ঝালের পরিমাণটা একটু বেশি। এই তো আমার রান্না বান্না শেষ। দেখেন আমি লেবু কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ। আজ রান্না করলাম মুরগির মাংস আর রান্না করলাম ভাত, ছেলেদের খেতে দিব। তারপর কি করি দেখতে থাকুন। এই তো এই রুমটাকে আমি একটু ডেকোরেশন করছি। আগেই এইখানটা দেখাই, ওয়ার্ডরোবের উপরটা আমি সুন্দর করে সাজিয়ে নিছি। এটা হলো মেন দরজার একদম পাশেই শু ক্যাবিনেট, এখানে কাপড়িটা। এখান থেকে ঢুকতেই হাতের ডানে একটা রুম, এটা আমার ছেলের রুম, আমার বড় ছেলে। আজকে আমার ছেলের রুমটা নতুন করে আমি একটু সুন্দর করে সাজিয়ে দিলাম। কেমন হয়েছে জানাবেন। গাছ দিয়ে সাজাইছি। গাছগুলো কালকে রাখছি, এখনো কত সুন্দর সতেজ। এটা অবশ্য পানির মধ্যে রাখছি আমি, উপরেরটা। আর এগুলা মাটিতে। সাইকেলের গাছটা আর্টিফিশিয়াল। এইখানে একটু ডেকোরেশন করছি। এই রুমের ফুল ভিডিওটাই দিলাম, সাজানোর পর কেমন লাগতেছে। ছেলে তো বলতেছে অনেক সুন্দর হয়েছে আম্মু, আমার খুব ভালো লাগছে। সিম্পলভাবে রাখার চেষ্টা করছি। আমি গাছগুলো 2 সেট করছি, এক সেট বাহিরে রাখি মাঝে মধ্যেই, আর এক সেট রুমের ভিতরে রাখার চেষ্টা করি। মাঝে মধ্যে বাহিরে না রাখলে গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে, একটানা রুমের মধ্যে রাখা ঠিক না। আমার সোফাটাও এখানে রাখার চেষ্টা করছি আমি। এখানে একটা ফ্লোর ম্যাট দিছি, এটা সব সময়ই থাকে, প্রতিদিনের মতনই আজকেও এটাকে আমি বিছিয়ে দিছি। এর জন্য ভালো লাগতেছে, একটু গর্জিয়াস লাগতেছে। তো দেখলেন তো সারাদিন কি করলাম, রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘরবাড়ি গুছানো, সবই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।